আমি সত্যি আপনার কণ্ঠের মায়ায় পড়েছি। আমি প্রতিনিয়ত আপনার ভিডিও দেখতেই থাকি, আর আপনার ওই দুটি চোখ কিছু না বলা কথা বুঝতে চেষ্টা করি। এক কথায় বলতে আমি আপনার প্রেমে পড়ে গেছি। আচ্ছা, আপনিও আমার মায়ায় পড়ছেন? কি দেখা মায়ায় পড়ছেন? একটা সাদা কালো ভিডিও, হেলোমেলো চুল। আচ্ছা দাঁড়ান, একটু গেট আপ নিয়ে নেই। এটা দেখে যদি অন্য আরো অনেকে মায়ায় পড়ে, ও না, শুধু মায়ায় না, প্রেমেও পড়ছে। আচ্ছা, গভীর সমুদ্রে যখন নায়িকা পড়ে ছটফট করে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, তখন তো একটা নায়ক গিয়ে তাকে উদ্ধার করে। তো আপনি তো প্রেমে পড়ছেন, আপনাকে কে এসে উদ্ধার করবে? কিছু জিনিস দূর থেকে সুন্দর। শখের শোপিসটা ওই শোকেস থেকেই দেখতে সুন্দর মানায়। শোকেস থেকে যখন হাতে নিলাম, হাত থেকে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল, তখন তার স্থান হলো ডাস্টবিনে। তো কতই না সুন্দর লাগতেছিল ওই শোকেসটা। তাই যদি কোনো কিছুর প্রতি মায়ার সৃষ্টি হয়, একটু সাবধানতা অবলম্বন করবেন, না হয় ওই মায়ার আগুনে পুড়ে ছাই হয়ে যাবেন। কত অদ্ভুত তাই না? কিছু মানুষের মায়া আমাদের জীবনে আসে তো এক বুক আনন্দ সুখ দিয়ে শেষে সমাপ্তি হিসাবে উপসংহার দিয়ে যায় বুক ভরা বেদনা, আর থেকে যায় কিছু স্মৃতি যা কখনোই ভুলবার নয়। পারি না রে ভুলতে, আজও তার নাম্বারটি ফোন থেকে ডিলিট করে রে। কিভাবে মন থেকে করব? এই কথাটি হাজারো মানুষের মনের কথা, এই কথাটি হাজারো মানুষের আবেগ, কিন্তু তার সাথে আর কথা হয় না। হ্যাঁ, আমি জানি না আমার সেই মানুষটি আমাকে দেখছে কিনা, আমার সেই মানুষটি প্রতিনিয়ত আমাকে দেখে কিনা। হ্যাঁ, আমি বলবো, আমি সে মানুষটির কথা বলবো যেদিন হাজার হাজার মানুষ আমার জীবন স্টোরি শোনার জন্য আকুল আগ্রহে বসে থাকবে স্টেজের সামনে। আমি বলবো, আমি চিৎকার করে সেদিন বলবো আমার জীবন কাহিনী শুনতে পারবেন। আর হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে ইমোশন ম্যানেরও এইসব কমেন্ট বা একটা অনুভূতি, একটা ভালো লাগা কাজ করে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে দেখছেন, শুনছেন। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে, হয়তো হুট করে দেখবেন আপনার জেলাতে অথবা আপনার আশেপাশের যে কোনো একটা অনুষ্ঠানে। যদি কখনো শুনতে পান ইকরামুল ভাইয়া এসেছে, একটিবার দেখতে আসবেন, কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। সাইনিং অফ, ইকরামুল বিবি।